anche soltanto la cassetta aggiunge প্রতিদিন রাতে বৃষ্টি হয় রাত্রি বানানো আসছে গরম ব্যাটারি তৈরি করে যায় হ্যাঁ get ready after the stage back 10% আমার কমিশন ঠিক করেছে এখানে বুঝতে পারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই সেমিনারে। আপনারা ইতিমধ্যে জেনেছেন এই সেমিনারের বিষয়বস্তু কি। আমরা মূলত ই লার্নিং এই বিষয়টি নিয়ে আমরা জানি কম বেশি। এই ই লার্নিং এর প্রসপেক্ট কি প্রসেসে এটাকে বাংলাদেশে আরো জনপ্রিয় করা যায় সেই বিষয় নিয়ে আসলে আজকে আলোচনা হবে, এবং এই আলোচনায় আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথিও আছেন যিনি মূলত কিনোট পেপারটা করবেন, প্রেজেন্টেশনটা করবেন। তো ই লার্নিং এর বিষয় নিয়ে আমাদের কম বেশি ধারণা আছে সবার, যেটি আমরা বলেছি প্রথমে। এডুকেশন, এটার গুরুত্ব, এটার প্রয়োজনীয়তা, এটা নিয়ে আসলে ব্যাখ্যা করার প্রয়োজন। কিন্তু আমরা এই এডুকেশনকে কিভাবে যারা রিসিপিয়েন্ট আছেন তাদের কাছে পৌঁছে দেওয়া যায় তার একটি মাধ্যম হিসেবে ইলেকট্রনিক বা আইটি মানুষের কাছে শিক্ষাকে পৌঁছে দেওয়ার জন্য। তো মূলত সেই বিষয়টি নিয়ে এবং কত আরো উপযোগী করে এফেক্টিভ করে পাওয়া যায় সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করবো পুরো সেমিনার ধরে। আমি এই পর্যায়ে একেবারে প্রথমে ওপেনিং রিমার্কস এর জন্য আমন্ত্রণ জানাতে চাই জনাব মেহবুব চৌধুরী, সিইও সিরিসেল। আসসালামু আলাইকুম, আমি মেহবুব চৌধুরী। সবাইকে অভিনন্দন আজকের অনুষ্ঠানে আসার জন্য। আমরা আজকের অনুষ্ঠান আমরা জানি যে আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রসপেক্টস এন্ড পসিবিলিটিজ অফ ই লার্নিং ফর নলেজ এন্ড স্কিল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। আমি প্রথমেই অনুরোধ করবো আসিফ ইকবাল, এর ফাউন্ডার, তাকে আমার সাথে আসার জন্য, কারণ এই উদ্যোগ, এই প্রয়াস সম্পূর্ণ তার। আমার বক্তব্য তেমন কিছু নেই। আমি বিশ্বাস করি যে বাংলাদেশে বিভিন্ন রকম ভাবে এসে গেছে এবং সরকারের একটা প্রয়াস রয়েছে ডিজিটাল বাংলাদেশ গড়ার। সেই দুটো কারণেই
আমি মনে করি যে এই সদ্ব্যবহার করা উচিত এই প্রযুক্তির, এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যে ছোট ছোট মডিউলগুলো আছে যে যেখানেই থাকুক না কেন, যে যেভাবে কাজ করুক না কেন, আমি অনুরোধ করবো আসিফ ক্যারেক্টর রিপোর্ট করার। ধন্যবাদ। ধন্যবাদ মেহবুব ভাই। বেসিক্যালি আমরা যখন লার্নিং নিয়ে কাজ শুরু করি সেটা হচ্ছে অলমোস্ট নাও 2 years ব্যাক। তারপর আমাদের নিজস্ব উদ্যোগে আমরা কাজকর্ম শুরু করি লার্নিং এর উপরে, এবং সেখান থেকে ওয়ার্কিং at a very top level, and he's none other than Dr. Badrul Khan. And for that reason, আমরা যখন তার সাথে যোগাযোগ করি ছিল পাকিস্তানে, but he cancelled and he came here to do it, because উনি বিশ্বাস করেন যে রানা থেকেই আসলে এই ছোট্ট একটা উদ্যোগ, a very small step towards a big dream, এটা শুরু, and this is e-learning. আমরা মনে করি একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার শেখার শুরু হয়, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার শেখার শুরু, এবং যখন সে সেই শ্লোকটা শুনে death borders upon our birth and our cradle stand on the grave, আমাদের জীবনের সকল আয়োজন মৃত্যুর প্রস্তুতি, সেই মৃত্যুর দুয়ার পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত আমাদের শেখার শেষ নেই। শেখার বিভিন্ন মাধ্যম ছিল, আমরা কিছু সনাতন কনভেনশনাল মাধ্যমে আমরা শিখছিলাম, কিন্তু টেকনোলজি আমাদের শেখার ধরনটাকে ধীরে ধীরে পাল্টে দিচ্ছে। কিন্তু আমরা জানি না ডক্টর জাফর ইকবালকে এবং আমার মেন্টর, যাকে ছাড়া আসলে আমি এটা চিন্তা করতে পারতাম না, এবং ইনফ্যাক্ট আমি যখন টেলকোতে কাজ করেছি তখন থেকে এ পর্যন্ত যাকে আমি আমার নিজের আদর্শ বলে জানি, মেহবুব ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে সহযোগিতা করার জন্য। এছাড়াও আমাকে গভর্নমেন্ট লেভেল থেকে আনি চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম প্রেজেন্টেশন যিনি করবেন তার নাম আপনারা ইতিমধ্যে শুনেছেন, প্রফেসর ডক্টর বদরুল খান। উনি একজন বাংলাদেশ আমেরিকান। উনি 1996 সালে সারা বিশ্ব জুড়ে নাম কুড়িয়েছেন ওনার একটি বই, যেটি বেস্ট সেলিং বুক হয়েছিল, ওয়েব বেসড ইনস্ট্রাকশন বইটির নাম। এবং আজকাল আমরা যে ই লার্নিং এর বিষয়টি জানি, সেই ওয়েব বেসড ইনস্ট্রাকশনের অংশ হিসেবেই তিনি প্রথম এই বিষয়টি আসলে ওয়েব বেসড ইনস্ট্রাকশন যে বইটি বের হয়েছিল, এবং সেটার অংশ হিসেবেই পরবর্তীতে ই লার্নিং এই টার্মিনোলজিটা ইভলভ করেছে ইভেন্চুয়ালি, যেটা আমরা জেনেছি। অ্যান্ড উনি প্রথম এই কথাটি শুরু করেছিলেন, দ্য ওয়েব বেসড ইনস্ট্রাকশন, যেটি উনি প্রথম কয়েন করেছিলেন। বদরুল খান সাহেব বিশ্বের বিভিন্ন মহাদেশে, বিভিন্ন দেশে, বিভিন্ন ই লার্নিং কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন, এবং ওনার কিছু কিছু বই আমাদের এখানে ডিসপ্লেতেও আছে, আজকে আপনারা চাইলে দেখতে পারেন। উনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে প্রফেসর হিসেবে উনি ছিলেন, এবং বর্তমানে উনি ফাউন্ডার অফ ম্যাককুইলেন এডুকেশন, যেটি নিয়ে উনি কাজ করছেন, ই লার্নিং এর বিষয়টি নিয়ে কাজ করছে এই প্রতিষ্ঠানটি। এবং উনি অলসো চিফ লার্নিং অ্যাডভাইজার টু দ্য ইউএস গভর্নমেন্ট এখন থ্রু দ্য লকহিড মার্টিন কর্পোরেশন। লকহিড মার্টিন কর্পোরেশনের মাধ্যমে উনি চিফ লার্নিং অ্যাডভাইজার, ইউএস গভর্নমেন্টের চিফ লার্নিং অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। সেই প্রফেসর বদরুল এইচ খান উনি আমাদের মাঝে উপস্থিত আছেন, এবং আজকে ই লার্নিং এর বিষয়টি ওনার যে বিষয়, ওনার পিএইচডি এবং পরবর্তীতে গবেষণা, এবং সেই আমন্ত্রণ জানাতে চাই বদরুল খান to give his presentation to our audience. আপনাদের সবার খুবই কাছেরই, আমি বাংলাদেশি, এবং আমি বাংলায় মোস্টলি বলতে চেষ্টা করবো এবং ইংলিশে ইউজ করবো। আমার যদি এনি নন স্পিকিং বেঙ্গলি থাকে তাহলে আমাকে একটু জানাবেন। First of all, I like to thank all the sponsors and to organize such a important event in Bangladesh. And আমাদের মাঝে যারা আছেন, জাফর ইকবাল ভাই তো আছেনই, এমএ খান আসবেন, এবং অন্যান্য যারা আছেন,
আপনার ইচ্ছে ঘুরে বেড়াচ্ছি, বক্তৃতা দিয়ে যাচ্ছি, সবাই একটা জিনিস জিজ্ঞেস করে বাংলাদেশের জন্য কি করছো। বাংলাদেশে এসেছি 96 থেকে, বলছি ওয়েব বেসড ইনস্ট্রাকশন লার্নিং। এইবার বারবার আসি, এইবারের আশাটা ফিরে যাওয়ার জন্য না, আশাটা কিছু একটা করার জন্য, এবং আপনাদের আমন্ত্রণ গ্রহণ করে এসেছি। আমি চাই এবার আমরা করতে পারবো। বাংলাদেশ থেকে একটা ইনোভেটিভ প্রসেস আমরা শুরু করবো, কারণ বাংলাদেশে আমাদের লোকাল অ্যাভেলেবল টেকনোলজি যেটা আছে, এই দিয়ে যদি আমরা শুরু করতে পারি, দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড উইল ফলো আস। কারণ লোয়েস্ট ডিনোমিনেটর থেকে আমরা শুরু করবো। কিভাবে শুরু করবো এই নিয়ে আজকে আপনাদেরকে আমি 2-4টা কথা বলছি, যেগুলো আপনাদের হয়তো কিছু কিছু আপনাদের চিন্তা ধারণা যেটা আপনারা করছেন, ওগুলো হয়তো আপনারা পরিপূর্ণতা আনতে পারবেন। বাচ্চারা ওরা ই লার্নিং করছে। ই মিনস হচ্ছে ইলেকট্রনিক, লার্নিং হচ্ছে যে ওয়ে উই নো হাউ টু লার্ন। অনেকে বলছে কি ই লার্নিং কি থাকবে নাকি, কতদিন থাকছে? তা আমরা বলছি ই লার্নিং ইজ হিয়ার টু স্টে। ই লাইটস অফ এন্ড অন ইলেকট্রনিক যতদিন থাকবে, রেডিও ইলেকট্রনিক লার্নিং, টিভি ইলেকট্রনিক লার্নিং, কম্পিউটার বেসড ইলেকট্রনিক লার্নিং। তো আপনাদের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে ই লার্নিং কি থাকবে নাকি চলে যাবে, আমরা বলছি, আমি বই লিখেছি আপনার ওয়েব বেসড ইনস্ট্রাকশন, ওয়েব বেসড ট্রেনিং, ফ্লেক্সিবল লার্নিং। All these books that I've written is all about e-learning. আপনারা কি আমাদের কথাগুলো বুঝছেন? আচ্ছা, থ্যাংক ইউ। কিন্তু বাংলাদেশে ই লার্নিংটা হচ্ছে নাকি? অবশ্যই হচ্ছে। আমি আপনাদের কাছ থেকে শুনবো, এবং যা দেখেছি বাংলাদেশে বেশি ই লার্নিং হচ্ছে। ইউজ দ্য কমিউনিকেশন ফর লার্নিং বিকামস ই লার্নিং। আজকের প্রেজেন্টেশনে প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে ই লার্নিং প্রসেসটা কি, আমাদের কি করতে হবে। সেকেন্ড, আমি একটা ফ্রেমওয়ার্ক বানিয়েছি ই লার্নিংটা আপনার টু থিঙ্ক, ইউ উড হেল্প ইউ টু থিঙ্ক থ্রু দ্য ডিফারেন্ট ইস্যুস ফর ই লার্নিং। তারপরে আপনাদের হোয়াটস ইন ইট ফর আস, বাংলাদেশে আমরা কিভাবে জিনিসটা করতে পারি। ই লার্নিং P3, আপনারা এটা মনে রাখবেন। পি হচ্ছে 3টা পি, একটা হচ্ছে পিপল, we go through the process, we do produce. People, process, product. তো আপনি যখনই এই লার্নিং প্রসেস করবেন, দেখবেন কারা আছে, ওরা কি করছে, তারা কি বানাচ্ছে। মনে করুন আপনি একটা বাড়ি বানাবেন, কাস্টম বিল হোম। আপনি কি করেন, ফার্স্ট দেখেন আপনার টাকা পয়সা আছে কিনা, তারপর আপনি দেখুন আপনি আর্কিটেকচারের কাছে গিয়ে বলেন যে আমাকে একটু ভাই প্ল্যানটা করে দাও। Once you have the blueprint or architectural plan for your house, তখন আপনি ওটা বিল্ডারকে দিয়ে বিল্ডার জিনিসটা বানিয়ে নেয়। ই লার্নিং অনেকটা ওরকমই, দুটো পথ আছে ই লার্নিং এর। একটা প্রসেস হচ্ছে কন্টেন্ট ডিজাইন। আপনি যেটা পড়াবেন, যে সাবজেক্টের, ওই কন্টেন্ট আপনাকে ডিজাইন করতে হবে। এখন আপনাকে কম্পিউটার কাছে যেতে হবে না, ওটা আপনি ন্যাপকিনের উপর লিখে ফেলতে পারেন যে আপনি কি কি পড়াবেন, আপনার স্ট্রাকচারটা কি, ইটস এ ব্লুপ্রিন্ট। তারপরে প্রসেস হচ্ছে কন্টেন্ট ডেভেলপমেন্ট, আপনি একটু ডেভেলপ করবেন এন্ড ডেলিভারি করবেন। সো ই লার্নিং প্রসেস জাস্ট লাইক হাউস বিল্ডিং, ইউ হ্যাভ টু ডিজাইন। তো এই জন্য এই যে ডিজাইন ইজ সো ইম্পর্টেন্ট। দিস ইজ ওয়ার ইউ ইউজ ইনস্ট্রাকশনাল ডিজাইন টেকনিক্স। কন্টেন্ট ডিজাইনের সময় আমরা বিভিন্ন ধরনের লার্নিং থিওরিজ, লার্নিং স্টাডি শুরু করে আমরা যদি একটা সার্কুলারে একটা ক্লাস পড়াই কমপ্লিটলি অনলাইন, প্যারেন্টস বলবে, ধরুন উনি বলছেন যে ঠিক আছে এই সিমুলেশনটা, এই জিনিসটা তুমি ক্লাসে না এসে বুধবারে তুমি বাসা থেকে এটা করো। এন্ড ওর প্যারেন্টস বলবে কি ব্যাপার, তুমি আজকে স্কুলে যাওনি, কলেজে যাওনি, ক্লাস নিচ্ছ না? বলছে না, আজকে ওয়েডনেসডেতে আমি এখানে বসে কাজটা করতে পারবো। কি করছে, ওনার কোর্সের একটা সিমুলেশনটা ওই ছাত্রটা ক্লাসে না করে বাসায় করছে। কিন্তু প্যারেন্টসদের আমাদের জানাতে হবে যে এই নতুন পদ্ধতিতে লেখাপড়ায় তোমাকে সবসময় যে ক্লাসে আসতে হবে বা ক্লোজ সিস্টেম মেন্টালিটি থাকতে হবে, এরকম কোনো কথা নেই। The learning can take place anytime, anywhere, but এটা আপনাকে সেভাবে ডিজাইন করতে হবে। তাহলে আমাদের কমিউনিটিকে, আমাদের স্টেক হোল্ডারকে অ্যাকচুয়ালি কনভিন্স করতে হবে আমরা যে নিউ প্যারাডাইমে যাচ্ছি। See, face-to-face classes like this is a closed system. আমি আছি,
আপনারা আছেন। But e-learning is an open system where learning can happen anytime, any place, and learning contents are distributed in different parts of the world. That's why it's flexible. তো এখন আপনি দেখুন এই স্টেজের প্রোডাক্টটা কি হবে, আপনি ব্লুপ্রিন্ট করছেন আপনার কোর্স অথবা ট্রেনিং এর, আর এখানে আপনার কোর্সটা ডেভেলপ হয়ে গেল। কথা হচ্ছে যে ই লার্নিং কে আপনার ছোট্ট একটা লেসন পাওয়ার পয়েন্ট ই লার্নিং হতে পারে, বাট ইট হ্যাজ টু বি ভেরি মিনিংফুল টু দ্য গোল অফ দ্য স্পেসিফিক কোর্স। আপনারা আমার কথা বুঝতে পারছেন? এই যে ই লার্নিং আমি যাচ্ছি স্মল, আমি কি করছি, আমার রোলটা কি, এবং আমি কি প্রডিউস করছি, তারপর দেখবেন কি আলটিমেটলি ইউ আর ক্রিয়েটিং materials. But again I say that you have to do a lot of marketing among the students to the stakeholders, say that এটা করলে আমাদের উপকার হবে। এই যে আমি কথাগুলো এখন বলছি ভঙ্গিমা দেখি আপনাদেরকে একটা পয়েন্ট মেকআপ করছি, কিন্তু আপনার ই-লার্নিং এ আছে একটা স্ক্রিন, কম্পিউটার স্ক্রিন, এর মধ্যে আপনি কিভাবে কত সুন্দর করে লিখতে পারবেন, মেক সেন্স, অথরিটেটিভলি প্রেজেন্টেড। আপনি যে ইনফরমেশন দিচ্ছেন ওই কোর্স সম্পর্কে, দে ওয়ান্ট দ্যাট ইনফরমেশন টু বি প্রফেসর হিসেবে ওখানে স্টুডেন্টরা হচ্ছে আমাদের রিয়েল কাস্টমার, তাদের ইভালুয়েশনের উপর আমাদের জব সার্ভাইভ করে। নাও দে আর লার্নার সিট, they should be the driver's seat. We should provide all the learning resources so that they can thrive. I am predicting 20 years from now, the university, the way the brick and mortar university exists now, would not exist that way. Manush jabe expert kache. They're going to be shopping these courses. University is going to be bound to accept. Jabe ei course okhane nebo, keno bhalo lok ache. Ei course ta ekhane nebo. There are some education broker put together a course program for you. ওরা চাইবে, is it efficient, is it affordable, এবং it has to be very flexible. আমি কোন সময় নিতে পারবো, কোন সময় পরীক্ষা নেব, কোন সময় শিখবে এটা আমার উপরে। বাই দ্য ওয়ে, আমাদের দেশে আমি যেটা দেখেছি, যেটা আমি চট্টগ্রাম কলেজ, মনে করেন ড্রাইভিং, ইট ডাজন্ট ম্যাটার রফিক 5 ঘন্টা শিখলো নাকি 3 ঘন্টা শিখলাম, একদম আমি শিখলাম ওইটা ইম্পর্টেন্ট। তো আমাদের সিস্টেম ফ্রম নন বেসড সিস্টেম থেকে আমাদের জাম্প আপ করে আসতে হবে ক্রাইটেরিয়ান বেসড। কি শেখাচ্ছি, তার কত সময় লাগছে, সবাই আন্ডার প্রেসারে একেবারে ইয়ে করতে পারে না। সো নন বেসড সিস্টেমটা কিন্তু আমাদের জন্য একটা খরচ। সো উই হ্যাভ টু ক্রিয়েট ফ্লেক্সিবল লার্নিং। বলে যে ইট হ্যাজ টু বি ফ্যাসিলিটেটেড, মানে কি আপনাকে ওরা ইমেল পাঠাবে, আপনাকে উত্তর দিতে হবে। মনে আছে জর্জ ওয়াশিংটন একটা কোর্স করেছিলাম আমি সৌদি আরবে, আপনার একটা বক্তৃতা গিয়েছিলাম আরামকোতে, ওখানে ঠিকই একটা স্টুডেন্ট আমাকে এমন একটা ডিফিকাল্ট প্রশ্ন ছিল। আমি একবার মনে আছে 2005-এ প্রথম একটু সহযোগিতা দেবেন, একটু রিসোর্সেস দেবেন, তারা ওয়ার্ল্ড ক্লাস হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ, এবং এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমরা কি আন্ডার গ্রাজুয়েট এখান থেকে হাই স্কুল পরে ওখানে গিয়েছি, চাকরি করেছি, বড় কলেজ, আমরা হয়নি, যতটুকু হয়েছে সম্পূর্ণ আমাদের মধ্যে এই দেশের প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে একটা জিনিস আছে, তারা কিন্তু ভালো করতে চায়, কিন্তু আমাদের সুযোগের অভাব। কিন্তু হোয়াট উই হ্যাভ টু ডু, যে আমাদের এক্সিস্টিং অ্যাভেলেবল রিসোর্সেস, অ্যাভেলেবল টেকনোলজি দিয়ে আমরা লো কস্ট লার্নিং সিস্টেম শুরু করবো, যেটা হবে ই লার্নিং। মনে করেন একবার নিউ অরলিয়ান্সের ফ্লাডিং হলো, ওদের অনেক অসুবিধা হলো, কিন্তু বাংলাদেশে কত সুন্দর করে এটা ইয়ে করে। তা আমরা বাংলাদেশ থেকে কোনো একটা ইনোভেশন যদি করতে পারি, সারা বিশ্বে এটা অ্যাপ্রিসিয়েট করবে। আমি তো কিনোট দিয়ে যাচ্ছি ওয়ান আফটার ওয়ান, আমি বাংলাদেশে প্লেস করবো। তো আপনাদের সহযোগিতা, আপনার ভালো মতে লিখবেন যে আমাদের এটা খুবই দরকার আছে। সরকারের উদ্যোগ থাকলে সরকারকে সহযোগিতা করবেন, এনজিওর উদ্যোগ থাকলে এনজিওকে সহযোগিতা করবেন। ই লার্নিং পুরো একটা কোর্স করতে হবে না। আপনি যদি একটা কোর্সে একটা গেস্ট স্পিকার যদি অন্য দেশ থেকে এনে আপনার ক্লাসে জাস্ট দেখাচ্ছেন, দ্যাটস অলসো ই লার্নিং। What is the goal of your course? Parts of the course can be achieved by using snippets of learning materials. আচ্ছা, এখন হচ্ছে যে আপনার যারা গোল অবজেক্টিভ ছেলেরা যদি শিখতে পারে, এরা খুশি থাকে, সেগুলো আপনাকে চিন্তা করতে হবে।
ও সাপোর্ট সার্ভিসেসটা ইন্টারনেটে যেটা ই লার্নিং ইউজ করে, আপনার মোডল আছে, এগুলো হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। আপনার ম্যাটেরিয়ালস গুলো ওখানে দিতে পারেন, তো মাঝে মধ্যে এগুলো টেকনিক্যাল প্রবলেম হয়ে যায়। তো আপনাকে 24/7 টেকনিক্যাল সাপোর্ট থাকতে হবে, কারণ একটা ছাত্র যখন লেখাপড়া করে তারা কোন সময় করছেন আপনি জানেন না। অনেক সময় ওরা বেড়াতে গেলে ওইখানে আপনার প্র্যাকটিসেস অলসো দেখেছি কোনটা ফেল করেছে। এই জন্য আমাদের গুড প্ল্যানিং করতে হবে। আমরা কিন্তু পিছিয়ে নেই, বাংলাদেশ একেবারে পিছিয়ে নেই, আমি প্রাণপুলি বলছি। কারণ কি আমরা কিন্তু সুযোগটা, বাংলাদেশ এমন একটা অবস্থায়, আমেরিকা যখন আপনার ইন্টারনেট ব্যবস্থা করছিল তাদের কপাল তাই বলছিল, ওটা তুলে ফাইবার অপটিক আনতে ওদের কমিউনিটি অনেক ধরনের আপনার অপোজিশন, বিকজ বাজেটারি সিচুয়েশন। আমাদের কিছুই না, ইন্টারনেট দরকার। আপনাকে চিন্তা করতে হবে, আপনার ইনস্টিটিউশন যদি ই লার্নিং ইউজ করতে চায়, তারা বলবে ঠিক আছে এত পয়সা খরচ করে ই লার্নিং করলে ওরা ই লার্নিং মানুষ শিখছে নাকি ওরা ড্রপ আউট করছে। তারপর জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য রিটার্ন অন মাই ইনভেস্টমেন্ট। আমি $1 মিলিয়ন খরচ করেছি, আগে করতাম 2 মিলিয়ন, এখন করেছি 3 মিলিয়ন, কিন্তু আমার রিটার্ন ইনভেস্টমেন্টটা কি? তা আপনাকে সেটা অর্গানাইজেশন সবসময় জিজ্ঞেস করবে। তা আপনাকে is your plan for this e-learning, you need to think about all your stakeholders. Next, তো আমি করে আসলে যেখানে কোনো ইলেকট্রনিক কোনো মানে ইন্টারনেট নেই, কিছু নেই, একটা ল্যাপটপ দিয়ে দেবো। তাকে ওই কোর্সটা পড়াতে হলে আমার কি কি করতে হবে বুঝছেন আপনারা? তখন আমি চিন্তা করা শুরু করলাম কি কি ফ্যাক্টর। এরপরে বিকজ অফ দ্য বেস্ট সেলিং বুক আই হ্যাভ বিন অল ওভার দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি এবং আউটসাইড ওয়ার্ল্ড, সবার কাছ থেকে শুনছি ই লার্নিং এ ধরনের ওয়েব ইনস্ট্রাকশন প্রবলেমটা কি এবং স্টুডেন্টরা কি চায়, অন্যান্য স্টেক হোল্ডাররা কি চায়। এই একটা মডেল, এটা আমার একটা বই ফ্লেক্সিবল লার্নিং, এই মডেলটা সেটা হচ্ছে প্রথম ক্রিটিক্যাল ফ্যাক্টরস আমরা পেলাম pedagogical মানে learning and teaching issues. It's the most important. Just many factors we found belong to the learning and teaching issues. Next one, আমি আপনাকে এক্সাম্পল দিয়ে দেখাবো। টেকনোলজিক্যাল, ইনফ্রাস্ট্রাকচার, হার্ডওয়্যার, সফটওয়্যার। 3 নম্বর হচ্ছে ইন্টারফেস ডিজাইন। আপনার যে এই যে আপনার কম্পিউটার স্ক্রিনে লেআউট করছেন, নেভিগেশন এটা প্রবলেম অর ইস্যুস। তারপরে ইভালুয়েশন, আপনি স্টুডেন্টকে কিভাবে টেস্টিং করবেন এবং হাউ ডু ইউ ইভালুয়েট কারা কোর্সটা বানিয়েছে, কারা কোর্সটা প্রোগ্রাম করেছে, এগুলো নিয়ে। তারপরে ম্যানেজমেন্ট, সেই আপনি যদি ফেস টু ফেস ক্লাসে পড়াতে চান আপনি নোটবুকটা নিয়ে হাঁটা দেবেন এবং পড়ানো শুরু করবেন। কিন্তু এই লার্নিং এ আপনার হয়তো একটা কন্টেন্ট আসছে, আমার একটা ভিডিও পাঠাচ্ছেন ইউএস থেকে, আর আসছে অস্ট্রেলিয়া থেকে। এই যে কন্টেন্ট গুলো ডিস্ট্রিবিউটেড ইন ডিফারেন্ট সার্ভার, সেগুলোকে একত্রিত করে আনে আপনাকে যখন দেবেন, তখন দেখবেন কি আপনার ম্যানেজমেন্ট অফ ইউর টিচিং is become a big factor. Resource support, আপনাকে ethical consideration in learning so much, এটা নিয়ে অনেক আলাপ করা যাবে। Institutional, like face-to-face classes, e-learning আপনার academic, administrative, student services provide করতে হবে। আচ্ছা, এখন আমি বাংলায় আমার এক ছোট ভাই ডক্টর মুর্শিদ রহমান এটা বাংলায় করে দিয়েছিল। ওরা বাংলাদেশ ই-লার্নিং সোসাইটি করেছিল এবং ওখানে তো যতটুকু পেরেছে বাংলায় জিনিসটাকে নিয়ে আসছে, কিন্তু আলটিমেটলি একই জিনিস। আচ্ছা, আজকে আমি যেটা ভাবছি যে এই যে ই-লার্নিং বলছি, এটা আপনার ই শিক্ষা মানে ই এডুকেশন, তার ই প্রশিক্ষণ মানে ই ট্রেনিং। তার অর্থ এই যে আপনার যদি আপনার একাডেমিক ডিগ্রি কোর্সেস হচ্ছে ই শিক্ষা, একজন প্রফেসর মনে করেন আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেটিভে আছেন, আমি জাস্ট একটা ক্লাস নিয়ে আসছি লকহিড মার্টিনে সিকিউরিটির উপরে। আমার ক্লাসটা নিয়ে হচ্ছে, ট্রেনিংটা নিয়েছি অনলাইনের মাধ্যমে। তো ট্রেনিংটা হচ্ছে যে আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট স্কিল বাড়ানোর জন্য ট্রেনিং, প্র্যাকটিক্যাল। আর এডুকেশনটা হচ্ছে যে ইউনিভার্সিটি, কলেজে, স্কুলে আমরা এডুকেশনটা করবো। এই
দুটোর মূল ক্ষেত্র হচ্ছে ই লার্নিং। এদের কেসে আপনাকে লার্ন করতে হবে। ওকে, আপনি করবেন কি, প্রত্যেকটা ক্ষেত্রে এইখানে প্রথমে আনবেন লার্নারকে, তখন প্রত্যেকটা এরিয়া ঘুরে ঘুরে জিজ্ঞেস করবেন লার্নারের কি কি দরকার আছে, বুঝছেন? তারপর এখানে একটা টিচারকে বসাবেন, দেখবেন টিচারের কি কি দরকার আছে। এরকম করে আপনার ইনস্টিটিউট সাপোর্ট স্টাফ বসাবেন, প্যারেন্টস বসাবেন, ওরা কি ভাবছে, এগুলো করলে আপনি দেখবেন। আমরা একটা বইয়ের নেই, ওটা হচ্ছে ই লার্নিং কুইক চেকলিস্ট। অনেক এরকম চেকলিস্ট আছে, ওগুলো দিয়ে ওরা দেখে আমার এটা আছে নাকি নাই। কিন্তু কথা হচ্ছে যে আপনি আপনার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আপনি যে ওর সময় চিন্তা করছে ও কোথায়, ও ইউএসএ তুমি বাংলাদেশে, it has to be so contextualized, resources, available resources. এই জন্য আপনার ডিসিশন উইল বি ডিপেন্ডেন্ট অন আপনার কি আছে। তো এটা হচ্ছে যে ওই ফ্রেমওয়ার্কের সাব ডিমেনশনস, এগুলো কিন্তু আপনার নোট নেওয়ার দরকার নেই। macquiden.com/bd তে আমি পরে স্লাইডে দেবো, ওখানে পাওয়ার পয়েন্টটা আপলোড করা হবে। সেই দেখুন, এটা হচ্ছে এগুলো আপনাকে